من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقربا عندك يوم القيامة جزى الله عنا محمدا ما هو أهله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान
फिरदौस में मिलेगा उसे ताज दुर्खुशान, जन्नत में मिलेगा उसे ताज दुर्खुशान। ला इलाहा, সবাই জবান খুলে উচ্চ আওয়াজে জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখি তুমি কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। কথা ঠিক কিনা? আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না। কত আদর করতো তোমার, এই দুনিয়ার সব জনে, সবাই মিলিয়া রাখবে তোমায় বাড়ির নামায় কোণে। কথা ঠিক? কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আলহামদুলিল্লাহ। তালিমুল কুরআন আল্লাহু আলাইহি আশারা রাহমা। হে উম্মত, মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি একবার কোন উম্মত আমি নবীর উপরে দরুদ পড়তে পারো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এক এক করে 10টি রহমত বর্ষিত করেন, নাজিল করে দেন। শুধু তা না, ও গাইবান্দার মানুষ শোনেন, পয়গম্বর আরবি বলেন, কোন উম্মত যদি মহব্বত নিয়ে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কার হিসেবে কি দেয় জানো? সাথে সাথে আমল নামা থেকে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, এক এক করে 10টি গুনাহ ডিলিট করে দেন, মুছে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, হে উম্মত, ভাই বক্সের ইকো বন্ধ করেন, রিভার্ব দেন, ইকো দিয়েন না, ডাবল হয় কেন? পয়গম্বর আরবি বলেন, হে উম্মত, মহব্বত নিয়ে যদি একবার দরুদ পড়তে পারো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা, তোমার মান, তোমার সম্মান, তোমার ইজ্জত
তোমার আব্রু রব্বে কারীম 1 গুণ 2 গুণ 3 গুণ নয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান ও শান ও মর্যাদাকে রব্বে কারীমের দরবারে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। তো দরুদ পড়লে লাভ না লস? তো মহব্বতের সাথে উচ্চ আওয়াজে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে মহব্বত নিয়ে, মদিনা ওয়ালা নবীর ভালোবাসা অন্তরে নিয়ে মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই খুশি? আপনাদের খুশি বলার আওয়াজে মনে হলো অনেকেই বেজার। খুশি তো সবাই। যদি খুশি হয়ে থাকেন, আমি আপনাদের কাছে একটা আবেদন করব, বিনীত নিবেদন জানাবো। আপনারা আমার আবেদনটি, এখন বক্সে সাউন্ড কমায়া দিচ্ছেন, এটা তো ঠিক না। এমনি মনিটর দেন নাই, এই লাইটিং করছেন একদম নরমাল। বাইরে মাইকের আওয়াজ যথেষ্ট আছে, আমার স্টেজ ঠিক করেন, নতুবা বয়ানে হবে না কিন্তু দেখবেন। কারণ মাইক ছাড়া সারা রাত কথা বলবো, গলার কিছু হবে না। কিন্তু মাইকের সামনে কথা বললে, মাইকের সাথে যদি গলার অ্যাডজাস্ট না হয়, তাহলে 10 মিনিটে গলা বসে যাবে। এখন আবার মোটা করছেন, ব্যাস কমায় দেন। আপনার একটা তাফসির মাহফিলের সৌন্দর্যের জন্য মনিটর লাগে, আপনারা জানেন ভাই। জানার পরেও কেন আমাদেরকে কষ্ট দেন? খুব খেয়াল করেন। আপনারা তো একদিন শুনেন, আমরা প্রতিদিন চিল্লাই, আমাকে কষ্ট হয় না? কথা বলে না, কষ্ট হয় কি না? এই জন্য মাইক, লাইট, প্যান্ডেল, শ্রোতা অ্যাডজাস্ট না হলে বক্তার প্রচুর কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের মাইক, লাইট, প্যান্ডেল, বক্তা, শ্রোতা সবাইকে কবুল করুন, বলেন আমিন। মাহফিল পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি আগে হাত উঠেন না। যদি খুশি হয়ে থাকেন, আমি একটা আবেদন করব, মানতে পারবেন? যে মানতে পারবেন না, এখনই আমার কাছ থেকে অনুমতি নেন। আর যে মানতে পারবেন, আমি আবেদনটা করার পরে যদি মানার সম্মতি জ্ঞাপন করেন, আবেদন করার পরে সকলকে মানতে বাধ্য হতে হবে, কেউ অমান্য করতে পারবেন না। কথা ঠিক? পারবেন ইনশাআল্লাহ? এবার আরেকবার জবান খুলে বলেন, মাহফিল পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি? শুধু দুটি হাত তুলে আল্লাহকে দেখালে হবে না, দুটো হাত তুলে আল্লাহকে দেখালে হবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে দাঁড়িয়ে যেতে হবে। একটা মানুষের জায়গায় বসে থাকতে পারবেন না। নারে তাকবীর। একজন মানুষের জায়গায় বসে থাকতে পারবেন না। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়ে, আল্লাহর নামের নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহকে দেখাইয়া মাহফিলের মানুষকে মুখরিত করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। দাঁড়ান, কষ্ট পাইলেন? দেখেন ডান বামে কারা বসে আছে। মনে করতে হবে জনমের অলস। এ কোরআনের মাহফিলে অলস, মসজিদে অলস, মাদ্রাসায় অলস, বউয়ের কাছে অলস। কথা কোন ঠিক না ঠিক? কোন বুড়া বাবা যদি কষ্টে উঠতে না পারে, তো তার কথা ভিন্ন। বৃদ্ধ মানুষ সমস্যা থাকতেই পারে, কিন্তু কোন যুবক বসে থাকতে পারবে না। আগামীর বাংলা, ইসলামের বাংলা যুবকদের অবদানের মাধ্যমে কথা বলতে হবে, ঠিক না? অতীতে পৃথিবীর প্রতিটি ইতিহাসে ইসলামের বিজয় এসেছে যুব সমাজের মাধ্যমে, কথা বলেন ঠিক না ঠিক? যত জায়গায় বিপ্লব ঘটেছে, যুবকদের ভূমিকা অগ্রভাগে ছিল। কথা ঠিক? ঠিক হইলে ঠিক বলতে হবে, বেঠিক হইলে বেঠিক বলবেন। কথা ঠিক? সুতরাং আজকের মাহফিল কবুল করার জন্য যুবকদের আওয়াজের প্রয়োজন। আগামীর সংসদে কোরআনকে বাস্তবায়ন করার জন্য যুব সমাজের মেহনতের প্রয়োজন, যুব সমাজের শক্তির প্রয়োজন। রংপুরের আবু সাঈদের মুগ্ধের মতো রক্তের প্রয়োজন। যারাই যুগে যুগে জীবন দিয়েছে, অধিকাংশই ছিল যুবক। আবু সাঈদ যুবক না বৃদ্ধ? মুগ্ধ যুবক না বৃদ্ধ? শরীফ ওসমান হাদি যুবক না বৃদ্ধ? বৃদ্ধরা ঘরে বসে দোয়া করবে, যুব সমাজ মাঠে ময়দানে বসে বাতিলের সামনে মাথা নত না করে, বাতিলের সামনে মাথাকে চারা দিয়ে বাতিলকে পৃথিবীর জমিন থেকে কবর রচনা করতে যুব সমাজ অগ্রভাগে ভূমিকা পালন করবে। কথা বলেন ঠিক না ভাই? সুতরাং যুবক একটা বসে থাকতে পারবে না। ডাইনে ভাবে দেখেন, কোন যুবক আসেনি? আছে কেউ? নাই। মাশাআল্লাহ। থাক, এবার শোনেন, 2 মিনিট কষ্ট দিব, আপনারা বিরক্ত হবেন? দাঁড়ানোর কারণে কষ্ট পেলেন বাজান? যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। খুব খেয়াল করেন, মাহফিল পেয়ে খুশি? বলেন তো, আমার এই হাতে কয়টা আঙ্গুল আছে? জোর হলো না। এই আঙ্গুলের নাম কি? সবাই বলে না কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুল।
এই 5টি আঙ্গুলের মধ্য থেকে অন্যতম আঙ্গুল এটি, তার নাম হলো শাহাদাত। এই আঙ্গুলটি আমি যখনই আপনাদের দিকে তাক করব ঠিক বলে আওয়াজ দিতে হবে। পারবেন? একটা আওয়াজ দিবেন ঠিক। দেখি কে কে পারবেন। আমার কথা কতটুকু বুঝতে পেরেছেন আমি এখন বুঝবো। হলো না? আরেকবার, তৃতীয়বার আকাশ জমিন প্রকম্পিত করে ঠিক বলে আওয়াজ দিতে হবে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। হলো না আওয়াজ? আরেকবার, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আপনাদের দুই হাতের শাহাদাত আঙ্গুল উঠায় ঠিক বলতে হবে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নেই, নিজের কাজে ব্যস্ত তাহারা তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো। শুধু সামনের কয়েকটা বাচ্চা আওয়াজ দেয়। আপনারা কি কাপুরুষ না হিজড়া না মহিলা? আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। এই পিছন থেকে বলতে হবে, একটা মানুষের জবান বন্ধ থাকতে পারবে না। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। এখন অনেকে বলেই না, যদি সংসদে যায় তো আমার চুরি করা বন্ধ হয়ে যাবে। আরো আসতে বলেন, যদি সংসদে যায় আমার ডাকাতি বন্ধ হয়ে যাবে। যদি সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হয় আমার চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটতরাজ, দুর্নীতিবাজি বন্ধ হয়ে যাবে। আর যদি বলেন ঠিক না বেঠে? কোরআনের আইন সংবিধানে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? এই রক্ত মাংস গোস্ত শক্তি কার? আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার কোন মানব রচিত আইনের সংবিধান চলতে পারে না। সংবিধান চলবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত বিসর্জন করতে হয়, যদি মাথাকে বাতিলের গুলির সামনে পেতে দিতে হয়, যদি এই মোহাম্মদপুরের আবু সাইদের মতো বুককে বাতিলের গুলির সামনে, পিস্তলের সামনে, বন্দুকের সামনে পেতে দিতে হয়, তবুও কারা কারা রাজি আছো? যদি নিজের বিবিকে বিধবা বানাতে হয়, সন্তানকে এতিমা বানাতে হয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, জমি জায়গা টাকা পয়সা সবকিছুর মায়া ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা রাজি আছো? কারা কারা রাজি আছো? তাকবীর দেওয়ার মতো কেউ নাই? চলবে? চলবে? এখনই বসাবো। আমি একটা স্লোগান দিব, আপনারা স্লোগানের পরে বসে যাবেন। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলছেই চলবে। আজকের মাহফিল চলছেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? অনেকেই কয় সারা রাত। ভাই সারা রাতের দরকার নাই, আমি যতক্ষণ রাখবো ততক্ষণ থাকবেন তো? উঠাউটি করবেন না তো?
এই 10:30 বেজে গেছে, 11:15 বেজে গেছে, 11টা পর্যন্ত রাখবো, থাকবেন তো? 11টা পর্যন্ত, মাত্র 15 মিনিট। হ্যাঁ, কয়টা পর্যন্ত চলবে? আল্লাহ কবুল করুক। শোনেন, যার যার সামনে ফাঁকা জায়গা আছে পূরণ করে আগায় বসতে হবে। জিকির করেন আর আগায় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুযোগে যার বিড়ি খাওয়ার নেশা উঠছে একটু বিড়িটা নিয়ে আসেন, যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কুরআনুল কারীমের 6666টি আয়াত, মতান্তরে 6232টি আয়াত। তন্মধ্যে হতে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হতে ছোট্ট একটি হাদিসের টুকরো আমি আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক আল্লাহ তাআলা উভয়কে দান করুন, বলেন আমিন। যে আওয়াজে আমিন বললেন, মনে হলো যেন আপনাদের আমিন বলার কারণে মোবাইলের ব্যালেন্স থেকে 20 টাকা করে কেটে গেছে, তাই তো মনে হচ্ছে। জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। খেয়াল করেন, খুব মনোযোগ, ডানে বামে তাকাবেন না। হেদায়েতের রাস্তা 4টি: কলব, কান, চোখ, জবান। কলব, কান, চোখ, জবান। কয়টি হেদায়েতের রাস্তা? ঘরে ঢোকার দরওয়াজা আছে না নাই? দরওয়াজা বন্ধ থাকলে কেউ ঘরে ঢুকতে পারে না। ঠিক তেমনি ভাবে 3.5 হাত এই বডিটা একটা ঘর। এই ঘরের ভিতরে হেদায়েত নামক সম্পদ ঢোকানোর জন্য আল্লাহ তাআলা 4টি দরওয়াজা দিয়ে দিয়েছেন। একটির নাম কলব, দ্বিতীয় নাম্বারটির নাম হলো কান, শ্রবণ শক্তি, তৃতীয় নম্বর চক্ষু, দৃষ্টি শক্তি, চতুর্থ নম্বর জবান তথা আপনার মুখ। এই 4টি জিনিস যদি খোলা রাখেন, আল্লাহ চাহে তো হেদায়েতের মালা গলায় পরিয়ে দিবেন। আর এই 4টি জিনিস যদি বন্ধ রাখেন, আল্লাহ চাহে স্বয়ং জিবরাইল আইসাও যদি ফজর পর্যন্ত বয়ান করে, আল্লাহ যদি না চায় কশ্চিন কালেও হেদায়েত গলায় উঠবে না। অতএব খুব মনোযোগ। টিউবওয়েলের মুখ আর কলসের মুখ অ্যাডজাস্ট না হলে কশ্চিন কালেও টিউবওয়েলের পানি কলসে ঢুকবে না। ঢুকবে? কলস ভর্তি হবে মনে হয় না। গাইবান্ধার মানুষরা কলসের মুখ আর টিউবওয়েলের মুখ আলাদা আলাদা করে দিলে মনে হয় ঝুঁকাইলে পানি ঢুকে, ঢুকে না? তাহলে আমি যতক্ষণ বয়ান করব, আমার চোখের দিকে চোখ, আমার বয়ানের দিকে কান, আমার দিলের সাথে আপনার দিলের তাওয়াজ্জু। আর আমি যখনই যে কোনো কথা জিজ্ঞেস করবো, জবান খুলে কথা বলতে হবে। এই 4টি জিনিস খোলা রেখে শুনতে পারবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব খুব ভালো করে বুঝবেন। আমি অনেক লম্বা আলোচনা নিয়েছিলাম, কিন্তু দেখতেছি যে হবে না। ঠান্ডা দিন, সারা রাত বয়ান করলাম, ফজরের নামাজ পড়লাম না। এরকম 1000 মাহফিল আর একদিনের ফজরের নামাজ, কোনটার ওজন ভারী হবে? ফজরের নামাজ ভারী হবে। অতএব আমি খুব সংক্ষেপে আমি আমার মূল আলোচনাটুকু করে আমি বিদায় নিয়ে চলে যাব। খুব খেয়াল করেন, একজন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করার পরে এবং জিন জাতি সৃষ্টি করার পর আল্লাহ মানব জাতি ও দানব জাতি তথা জিন ও ইনসানদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 2টি শ্রেণী পাঠিয়েছেন। একদল হলো রিজালুল্লাহ, আরেক শ্রেণী হলো কিতাবুল্লাহ। পৃথিবীর মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে উঠাবার জন্য, পথভ্রষ্টতা থেকে হেদায়েতের পথে, আলোর পথে উঠাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণী পাঠিয়েছেন, রিজাল তথা নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীগণের উপরে আসমানি প্রেসক্রিপশন, গাইডলাইন নাজিল করেছেন। ডাক্তারের কাছে গেলে অসুস্থ হওয়ার পরে ডাক্তার প্রেসক্রিপশন লেখে কিনা সাজেশনমূলক, রোগী যদি সেই সাজেশন অনুযায়ী তার ঔষধ সেবন না করে রোগ মুক্ত হবে, শরীর সুস্থ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠানোর পরে বিভিন্ন নবীগণের উপরে বিভিন্ন প্রেসক্রিপশন নাজিল করেছেন।
কোন কোন নবীগণের উপরে ছোট ছোট প্রেসক্রিপশন নাজিল করেছেন, ছোট ছোট গাইডলাইন নাজিল করেছেন। সেই গাইডলাইন গুলোর নাম হলো সহিফা। আবার কোন কোন নবীগণের উপরে আল্লাহ বড় বড় প্রেসক্রিপশন, গাইডলাইন, সাজেশন নাজিল করেছেন। সেই গাইডগুলোর নাম হলো আসমানি বড় কিতাব। কথা মনে বুঝেন নাই? আদম নবীর উপরে নাজিল করেছেন ছোট কিতাব, যেটার নাম হলো সহিফা। নূহ নবীর উপরে নাজিল করেছেন ছোট গাইডলাইন, যেটার নাম হলো সহিফা। আরো বিভিন্ন নবীগণের উপরে নাজিল করেছেন বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন প্রেসক্রিপশন, সেগুলোর নাম হলো সহিফা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব আসমানি গাইডলাইন থেকে আলাদা করে 4টি বড় বড় আসমানি গাইডলাইন নাজিল করেছেন। যদি জিজ্ঞাসা করা হয় হুজুর সেই 4টি গাইডলাইনের নাম কি, অ্যানসার আসবে তাওরাত, জাবুর, ইনজিল। এই গাইবান্দার মানুষ জবান করে বলবেন আরেকটি গাইডলাইনের নাম, আরো আসতে বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি প্রেসক্রিপশন হিসেবে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন আসমানি কিতাব জাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি প্রেসক্রিপশন হিসেবে ইনজিলকে নাজিল করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আল্লাহ নাজিল করে বলেছেন, হে মুসা, তাওরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যত বিধিবিধান আমি দিয়েছি সব বিধিবিধানগুলো তোমার উম্মতের কাছে তুমি পৌঁছে দাও। আল্লাহ ইনজিল নাজিল করে বলেছেন, হে ঈসা, যত বিধিবিধান আমি আল্লাহ ইনজিলের ভিতরে নাজিল করেছি সব বিধানগুলো তুমি দুনিয়ার তোমার উম্মতদের ভিতরে পৌঁছে দাও, সব কিছুর দাওয়াত তুমি পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গাইডলাইন জাবুর দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল করে বলেছেন, হে দাউদ, শুরু থেকে শেষ পর্যন্ত জাবুরের ভিতরে যত বিধান আমি আল্লাহ নাযিল করেছি, যত হুকুম আমি আল্লাহ দিয়ে দিয়েছি, সব বিধানগুলো, সব হুকুমগুলো তুমি তোমার উম্মতদের ভিতরে, তুমি দুনিয়ার সব মানুষগুলোর ভিতরে পৌঁছে দিতে থাকো। সুবহানাল্লাহ। শুধু তা না, তাওরাত, জাবুর, ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করার পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী সময় কতশো বছরের ব্যবধান? 500, 550 বছর, 600 বছর প্রায়। এত বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে একটি গ্রন্থ, আসমানি কিতাব নাযিল করেছেন। সেই কিতাবের নাম কি? আরো আসতে বলেন কি নাম? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীতে যত কিতাব আছে, আচ্ছা বলেন তো আমাদের সমাজে স্কুল কলেজে সরোয়ার বই আছে না নাই? একের ভিতর সব, একের ভিতর অনেক, আছে না? বলেন তো কোরআনের থেকে ওই বইয়ের দাম বেশি? তা হিন্দুদের মহাভারতের দাম বেশি? খ্রিস্টানদের বর্তমান পৃথিবীর বুকে খ্রিস্টানদের হাতে বিকৃত বাইবেল নামক কিতাব, সেটার দাম কোরআনের থেকে বেশি? আরে না, আল্লাহর পক্ষ থেকে যা নাজিলকৃত দুনিয়ায় তাওরাত, জাবুর, ইনজিল, ওগুলোর দাম মনে হয় কোরআনের থেকে বেশি। তো কিসের দাম কোরআনের থেকে বেশি? সব কিতাবের থেকে কিসের দাম বেশি? কোরআনের দাম বেশি। আল্লাহু আকবার। কেমন দাম জানেন? কেমন দাম? বলছে কোরআনের এমন দাম, এর সাথে যে লাগে তারও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর আস্তে কোন মিয়া। ও দোস্ত, নবীজি কি বলেছেন জানেন? قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم। নবী বলেন, দুনিয়ায় যত নবী আছে সব থেকে আমি নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। শুধু তা না, হে উম্মত, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, দুনিয়ায় যত উম্মত আছে সব উম্মত থেকে আমার উম্মত
তথা কিয়ামত তা কিয়ামত যত উম্মত দুনিয়ার জমিনে আসতেছে এবং আসবে, সব নবীর উম্মত থেকে, আদম নবী থেকে ঈসা নবীর উম্মত পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছে, সব নবীর উম্মত থেকে তোমাদের দাম আর মর্যাদা মান বেশি। সুবহানাল্লাহ। কেন জানেন? এই কোরআনের বরকতে। কিসের বরকতে বলেন? কোরআনের সাথে যার সম্পর্ক লাগে তার দাম বেড়ে যায়। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। মদিনা ওয়ালা নবী বলেন, এই গাইবান্দার মানুষ, একটু দিলের কানটা লাগাইয়া বুঝবা, মনোযোগের কানটা লাগাইয়া দাও। এ মা বোনেরা, মনোযোগের কানটা লাগাইয়া দাও। মাহফিলের ময়দানে আসছো, এখান থেকে বাড়িতে যাইয়া আবার আরামের বিছানায় ঘুমাইবা, এর কোনো গ্যারান্টি আছে? হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মাহফিলের ময়দানে চলে আসছো, এখান থেকে বাড়িতে গিয়া আবার আরামের বিছানায় বিবির সাথে ঘুমাইবা, এর কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই, পারবেও না। সাদ্দাতের মতো এত বড় মানুষ নিজে হাতে জান্নাত বানাইছে, একটা পাও ঢুকাইছে, এত বছর যাবত সাধনা করিয়া নিজের হাতে জান্নাত বানাইয়া জান্নাতটা দেখার জন্য ঢুকবে, এক পাও ঢুকাইছে, আরেক পাও ঢুকাইতে পারে নাই। আল্লাহ বলে, আজরাইল যা, সাদ্দাত রে জান্নাত দুনিয়াটা দেখতে দিব না, তুই জান কবজ করে নিয়ে আয়। সাদ্দাত নিজের হাতে বানানো জান্নাতে ঢুকতে পারে নাই, তো তুমি এখানে আইসা বাড়িতে যাইতে পারবা, এর গ্যারান্টি আছে? নবী বলে, আমার জামাই আলী, তুমি মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আমি নামাজের ওযু করার পরে নামাজে যাইতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারান্টি নাই। আলী বলে, নবী আমার, আমি একটা সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা উঠার পরে আবার দিতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারান্টি নাই। নবী বলে, আলী রে, তুমি এখনো মৃত্যুকে কাছে মনে করতে পারো নাই, তুমি এখনো মরণটাকে দূরে মনে করতে আছো। মৃত্যু তোমার এত কাছে জানো, বলে নামাজের জন্য ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা, এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? মৃত্যু মানুষের এত কাছে, বাড়িতে যাইতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? অতএব দিলের কানটা লাগাইয়া বুঝো। পয়গম্বর আরবি বলে, এই উম্মত শোনো, আসমানের নিচে জমিনের উপরে যত বান্দা আল্লাহ বানাইছে, যত মানুষ আমার আল্লাহ বানাইছেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি নারী হও, চাই তুমি ধনী হও, চাই তুমি গরিব হও, চাই তুমি কালো হও, চাই তুমি সাদা হও, চাই সুন্দর হও, চাই তুমি অসুন্দর হও, এই উম্মত রে, আমার উম্মতের মধ্যে যত উম্মত কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, সব উম্মত গুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল শ্রেষ্ঠ, আরেক দল শ্রেষ্ঠ হতে পারবে না। বলে শ্রেষ্ঠ হবে কারা? শ্রেষ্ঠদের মধ্যে আবার দুই দলের অন্তর্ভুক্ত। শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে ওই ব্যক্তি হয়ে যাবে, পয়গম্বর আরবি আজকে থেকে নিয়া 1400 বছর আগে জানাইয়া দেয়, উম্মত আমার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেই বান্দাটা কোরআনের ছাত্র হয়ে যাবে, আসমানের নিচে জমিনের উপরে সেই বান্দা সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। 2 নম্বরে, যেই বান্দা কোরআনের শিক্ষক হয়ে যাবে, আসমানের নিচে জমিনের উপরে সেই বান্দা সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। আরে আল্লাহর বান্দারা, নবী আমার বলে নাই, দুনিয়াতে যেই বান্দাটা তাওরাতের শিক্ষক আর তাওরাতের ছাত্র হয়ে যাবে, সে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। নবী আমার বলে নাই, দুনিয়ায় যেই বান্দাগুলো
আসমানি নাজিলকৃত কিতাব ইনজিলের শিক্ষক হয়ে যাবে আর ইনজিলের ছাত্র হয়ে যাবে, সে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। না রে গাই বান্দার ভাই আমার, নবী আমার তাওরাতের কথাও বলে নাই, নবী আমার ইনজিলের কথাও বলে নাই, নবী আমার জাবুরের কথাও বলে নাই, নবী আমার কোরআনের কথা কেন বলছে জানোনি? বলে যেই বান্দাটার সম্পর্ক আর নিসবত কোরআনের সাথে লাগিয়া যায়, সেই বান্দার দামটা পৃথিবীর জমিনে বড় বাড়িয়া যায়। এই আল্লাহর বান্দারা, তুমি তোমার সন্তানটারে ডাক্তার বানাইছো, এই ডাক্তার শুনো, তুমি ডাক্তার হতে পারো কিন্তু কোরআনের জ্ঞান তোমার ভিতরে নাই। মনে রাখো, মদিনা ওয়ালা নবীর হাদিস অনুযায়ী ডাক্তার হতে পারো কিন্তু তুমি প্রকৃত মানুষ এখনো হতে পারো নাই। ইঞ্জিনিয়ার রে, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারো কিন্তু কোরআনের জ্ঞানটা ভিতরে না থাকার কারণে ইঞ্জিনিয়ার হতে পারো কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত মানুষ হতে পারো নাই। আরে দোস্ত, প্রকৃত মানুষ যদি নিজের বানাইতে চাও, ডাক্তার হয়ে যাও, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার হয়েছে তাতেও কোনো সমস্যা নাই, বড় মাস্টার প্রফেসর ডিসি আইজি এমপি মন্ত্রী সরকার বাহাদুর হয়ে গেছে, কোনো সমস্যা নাই। যদি কোরআনটার সিনায় ঢুকাইতে পারো, পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ বানায় দিবেন যিনি। চিল্লা বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ ওই বান্দার শ্রেষ্ঠ বানায় দিবে, কারণ যেই বান্দার সিনায় কোরআন ঢুকে সেই বান্দার মতো শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ হতে পারে না। শুধু তা না রে দোস্ত আমার, এই কোরআনটা যেই জায়গায় নাজিল হয়ে গেল সেই জায়গার দামও বাড়িয়া গেল। এই কোরআনটা যেই ব্যক্তির উপরে নাজিল হয়ে গেছে ওই ব্যক্তির দামটাও আল্লাহর দরবারে বড় বাড়িয়া গেল। এই কোরআনটা যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়ে গেল ওই ফেরেশতার দাম রব্বে কাবার দরবারে বাড়িয়া গেল। এই কোরআনটা যেই সময়ে যেই মাসে নাজিল হইছে ওই মাসের দাম আল্লাহর দরবারে বাড়িয়া গেছে। কেমনে বাড়ছে জানো? সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 114টি সূরা খুলিয়া দেখো, প্রতিটা সূরার নামের শেষে কোন সূরার নামের শেষে মাক্কিয়া শব্দ আছে, কোন সূরার নামের শেষে মাদানিয়া শব্দ আছে। আছে না নাই? আর আসতে বলেন, কোন সূরার নামের শেষে মাক্কিয়া শব্দ আছে, আবার কোন সূরার নামের শেষে মাদানিয়া শব্দ আছে। যেই সমস্ত সূরার নামের শেষে মাক্কিয়া শব্দ পাইবা ওই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়ে গেছে। যেই সূরাগুলোর নামের শেষে মাদানিয়া শব্দ দেখবা ওই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়ে গেল। কথা ঠিক না? আপনারা জানেন সহজ কথা। ফাইনাল কথা হলো সূরাতুল ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত 114টি সূরা, পুরা কোরআনটা মক্কায় আর মদিনায় অবতীর্ণ হয়ে গেল। গাইবান্দার মানুষেরা রে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে মক্কা আর মদিনার থেকে দ্বিতীয় শ্রেষ্ঠ কোন জায়গা আসেনি? আছে? আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা দেখবা মক্কার থেকে শ্রেষ্ঠ জায়গা দ্বিতীয়টা আর নাই, মদিনার থেকে শ্রেষ্ঠ জায়গা দ্বিতীয়টা আর নাই। মক্কার দামটা কেমন জানো? বলে হেরেমের আওতার দিনের ভিতরে ঢুকিয়া যদি হেরেম শরীফের ভিতরে ঢুকিয়া যদি তুমি 1 রাকাত নামাজ আদায় করতে পারো 1000 2000 3000 50000 না 1 লক্ষ রাকাতের সওয়াব আমলনামায় যিনি দিয়া দিবেন, চিল্লা বলেন তিনি কে?
মক্কার দাম এত কেন বাড়ছে জানো? আল্লাহর নবী বলে উম্মত শুনো, শুধু মক্কার দাম বাড়ছে এমন না রে উম্মতেরা, মদিনা মসজিদে নববীতে ঢুকিয়াও যদি এক রাকাত নামাজ আদায় করিয়া নাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 1000 2000 3000 রাকাত নাও, এক এক করিয়া 50,000 রাকাতের সওয়াব আমলনামায় লিখে দিবি। কেন মক্কার মদিনার এত দাম বাড়ছে জানো রে গাইবান্দার ভাই আমার? ও মা, মক্কার দাম আর মদিনার দাম কেন বেড়ে গেল জানো? বলে মক্কার অনেক কারণে দাম বাড়ছে, আমার আল্লাহ মক্কার দাম অনেক আগে থেকেই বাড়ায় দিছে, কিন্তু আরো দাম বাড়ছে কেন জানো? বলে এই মক্কার মদিনায় আমার আল্লাহ পুরা কোরআনটারে নাজিল করিয়া দিল, মক্কার মদিনায় কোরআনটা নাজিল হওয়ার কারণে মক্কার দামটা বড় বাড়িয়া গেল, মদিনায় কোরআনটা নাজিল হওয়ার কারণে মদিনার দামটাও বড় বাড়িয়া গেল। শুধু তা না রে দোস্তরা আমার, ও মা গো দিলের কানটা লাগাইয়া বুঝবা, এই কোরআনটা আমার আল্লাহ আদম নবীর উপরেও নাজিল করেন নাই, এই কোরআনটা আমার আল্লাহ নূহ নবীর উপরেও নাজিল করেন নাই, এই কোরআনটা আমার আল্লাহ ঈসা মুসা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবীর উপরেও নাজিল করেন নাই, আমার নবীর উপরে কোরআনটা নাজিল করছে, সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে গাইবান্দার মানুষ ভালো করে বুঝো, আমার নবীর উপরে এই কোরআনটা নাজিল হওয়ার কারণে আমার নবীর দাম বড় বাড়িয়া গেল, আমার নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গেল, কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়ে গেছে, আমার আল্লাহ আমার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বানাইয়া দিয়েছে, কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়ে গেছে, আমার নবীকে আমার আল্লাহ ইমামুল মুরসালিন বানায়া দিয়েছে। এই বক্সের সাউন্ড বাড়ান, ওইখানে হাত দিয়েছেন কেন? মাইক অপারেটর কই? যত ছাতার পচা মাইক এখানে মাইক এই মাফাম বেড়ে গেছে, কত ঠিক? যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গার দাম, যেই নবীর উপরে কোরআন নাজিল হইল সেই নবীর দাম বড় বাড়িয়া গেল, কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবী আশরাফুল আম্বিয়া হয়ে গেল, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেল, আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেল। আরে দোস্ত, এই কোরআনটা আমার আল্লাহ লক্ষ 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 ফেরেশতার নূর দ্বারা তৈরি করিয়া দিল, এত লক্ষ লক্ষ ফেরেশতা আমার আল্লাহ বানাইছে, অন্য কোন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ এই কোরআনটার নাজিল করে নাই, আমার আল্লাহ জিবরাইল নামক একটা ফেরেশতার মাধ্যমে কোরআনটাকে নবীর উপরে নাজিল করিয়া দিল। বলে জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল হয়ে গেছে, জিবরাইলের দামটা আমার আল্লাহর দরবারে বড় বাড়িয়া গেছে, জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেল, জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার হয়ে গেল। শুধু তা না রে গাইবান্দার মানুষেরা বুঝাও, এই কোরআনটা বছরে 12টা মাস হয়, মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদাল উলা জুমাদাল উখরা রজব শাবান রমাদান শাওয়াল যুলকাদা যিল হজ্জা, 12টি মাসের দিকে তাকাইয়া দেখো, কোরআনটা খুলিয়া দেখবা, কোরআনটারে আমার আল্লাহ দুটি ধাপে পৃথিবীর জমিনে নাজিল করিয়া দিলেন। প্রথম ধাপে আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে এই কোরআনটাকে প্রথম আসমানে নাজিল করেছেন, দ্বিতীয় ধাপে আমার আল্লাহ এই কোরআনটাকে প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে নাজিল করেছেন, দ্বিতীয় ধাপে প্রথম আসমান থেকে আমার আল্লাহ 1 বছর 2 বছর 3 বছর না টানা 23 বছর লাগায়া যেই সময় যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে মক্কা আর মদিনায় অবতীর্ণ
করিয়া দিলেন 23 বছর লাগায়া। কিন্তু আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে 23 বছরে নাজিল করে নাই, এক রাত্রিতে নাজিল করিয়া দিল। সেই রাত্রিটা ছিল লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের রজনীটা হলো মাহে রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা আমার আল্লাহ রমাদানুল মুবারক নাজিল করিয়া দিল। আরে দোস্তরা আমার, কোরআনটা রমাদানে নাজিল হওয়ার কারণে রমাদান সাইয়্যিদুশ শুহুর হয়ে গেল। কোরআনটা রমাদানে নাজিল হওয়ার কারণে রমাদানের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। শুধু তা না, একটা কাপড়ের টুকরা মাটিতে পড়ে থাকে, তার কোনো দাম থাকে না। একটা কাপড়ের টুকরার মধ্যে ময়লা লাগিয়ে থাকে, তার কোনো দাম থাকে না। ওই কাপড়ের টুকরাটা নিয়ে যদি তুমি দর্জির কাছে নিয়ে বলো, দর্জি ভাই এই কাপড়ের টুকরাটা দিয়ে আমাকে একটা কোরআনের জন্য গিলাফ বানায় দেন, তাকাইয়া দেখবা ওই গিলাফটার মধ্যে যখন কোরআনটা রাখিয়া দেওয়া হয়, কোরআনটা যদি হাত থেকে পড়িয়া যায়, কোরআনটার মুখে লাগায় বুকে লাগায় চুমু খায় সম্মান করে। ওই গিলাফটাও যদি হাত থেকে পড়িয়া যায়, ওই গিলাফটারেও বুকে লাগায় মুখে লাগায় চুমু খায়। কারণটা কি জানো? এটা ময়লা যুক্ত কাপড়ের টুকরা, তার কোনো দাম ছিল না। একটা পায়ের নিচের মাটির মধ্যে পড়ে থাকতো কাপড়ের টুকরা, তার কোনো দাম ছিল না। কিন্তু এই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে গেছে, এই কাপড়টা যখন কোরআনের সংস্পর্শে চলে গেছে, তখন এই কাপড়ের দামটাও বেড়ে গেছে। শুধু তা না রে দোস্ত, আজকে যে স্টেজে বসে আমি জাকারিয়া মাহমুদি বয়ান করতেছি, এই স্টেজটা কাঠের তৈরিকৃত স্টেজ। এই স্টেজটাও কাঠের তৈরিকৃত স্টেজ। আজকে স্টেজের কাঠগুলো আমার পায়ের নিচে অবস্থিত। এই কাঠ নিয়ে যদি এই ধাপের হাট বাজারে নিয়ে বলা হয়, আরে মিস্ত্রি ভাই এই কাঠের টুকরাটা দিয়ে আমার একটা রেহেল কাঠ বানাইয়া দেন, আমি বাড়িতে দৈনিক 2 বেলা কোরআনটারে তেলাওয়াত করি। আমার বিবি বলছে, স্বামী গো আপনি তো কোরআনটারে নিয়মিত তেলাওয়াত করেন, তবে কোরআনটা রাখার জন্য একটা রেহেল কাঠের প্রয়োজন, পাত্রের প্রয়োজন। বালিশে রাখিয়া পড়লে আদবের মধ্যে ব্যাঘাত ঘটিয়া যায়। ও মিস্ত্রি, আমার এই কাঠটা দিয়ে আমার বিবি বলেছে একটা রেহেল কাঠ বানাইয়া দাও। তাকে দেখবা মিস্ত্রির হাতে যাওয়ার পরে ওই কাঠটা যখন কোরআন রাখার রেহেল কাঠ হয়ে যায়, এবার বাড়িতে আনছো কোরআনটার সকালে বিকালে তুমি খুলিয়া তেলাওয়াত করছো। তেলাওয়াত করার পরে কোরআনটারে ঘরের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখিয়া দাও। কোরআনটারে ঘরের সর্বোচ্চ সম্মানের স্থানে রাখিয়া দাও। সুকেজের আলমারির সর্বোচ্চ জায়গায় রাখিয়া দাও। তাকায়া দেখবা সাথে সাথে ওই রেহেল কাঠটারও কোরআনের সাথে সম্মানের সর্বোচ্চ জায়গায় রাখে। ঠিক না বেঠে? রেহেল কাঠটার উপরে রাখছে, কারণ এ তো পায়ের নিচের কাঠ, তার কোনো দাম নাই। এ তো ময়লা যুক্ত কাঠ, তার কোনো দাম নাই। কিন্তু তার এত দাম কেন বাড়লো রে বাবা? রে গাই বান্দার ভাই আমার, একটা কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগার কারণে তার দামটা বাড়িয়া যায়। মক্কা মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে মক্কা আর মদিনার দাম আল্লাহর দরবারে আর বেড়ে গেল। আমার নবীর উপরে কোরআনটা নাজিল হওয়ার মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে সাইয়্যিদুল মালায়েকা উপাধি দিয়া দিলেন, আশরাফুল সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন উপাধি দিয়া দিলেন। জিবরাইলের মাধ্যমে নাজিল করছেন কুরআন। জিবরাইলকে আমার আল্লাহ সাইয়্যিদুল মালায়েকা উপাধি দিয়া দিলেন। রমাদানে নাজিল হয়েছে কুরআন, রমাদান সাইয়্যিদুশ শুহুর হয়ে গেল। যেই কাপড়ের সাথে লাগছে সেই কাপড়ের দাম বেড়ে গেছে, যেই কাঠের সাথে লাগছে ওই কাঠের দাম
দাম বেড়ে গেছে। ও গাই বান্দার মানুষেরা জবানটা খুলে বলবা, 10 বছর 11 বছর 12 বছর নাবালক মাসুম বাচ্চাগুলো যেই বান্দাদের সিনায় আলহামদুর আলিফ থেকে নিয়া নাসের সিন পর্যন্ত ঢুকিয়া যায়, তার দাম আমার আল্লাহর দরবারে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আজকে তো এই মজলিসের মধ্যে হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি বানায় দেওয়া হলো। এই হাফেজে কোরআন গুলো যদি দুনিয়ায় কোরআন অনুযায়ী চলতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনকে ডেকে ডেকে বলবে, এই হাফেজে কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কোরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। এই হাফেজে কোরআন দুনিয়ায় থাকতে কত সুন্দর সমুদ্র কণ্ঠে কোরআনটা তার তিলের সাথে তেলাওয়াত করেছো, দুনিয়ায় থাকতে কত সুন্দর নামাজে তেলাওয়াত করেছো, দুনিয়ায় মাহফিলের স্টেজে তেলাওয়াত করেছো, আজকেও জান্নাতে যাওয়ার জন্য তুই তেলাওয়াত করতে থাক। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কোরআন। আল্লাহ হাফেজে কোরআনকে ডেকে ডেকে বলবে, এই হাফেজে কোরআন রে, তুই দুনিয়ায় থাকতে হেফজটা কত সুন্দর কমপ্লিট করিয়া ফেলছো, আমার কালামটা সিনার মধ্যে বড় কষ্ট করিয়া ধার্য করছো, কোরআনটারে তোর সিনার ভিতরে বড় কষ্ট করিয়া সংরক্ষণ করছো, মাঝে মাঝে না খায়া থাকছো, এরপরও মাদ্রাসা ছাড়িয়া পালাইয়া বাড়িতে যাও নাই। এরে ধাপের হাটের মানুষ, মাঝে মাঝে মাদ্রাসায় আসিয়া দেখি এই মাদ্রাসায় এমনও ছাত্র আছে যাদেরকে মায়ে এখনো খানা খাওয়াইয়া দেওয়ার কথা, যাদেরকে মায়ে বিছানা করিয়া না দিলে বাড়িতে ঘুমায় না, যাদেরকে মায়ে গোসল করাইয়া না দিলে নিজের হাতে গোসলটা করে না, মায়ে কাপড় না ধুইলে নিজে কোনোদিনও কাপড়টা ধুইতে পারত না, বাড়িতে তরকারি খারাপ হইলে খানা খাইতো না, কিন্তু মাদ্রাসায় ওই ছোট ছোট বাচ্চাগুলো নিজের হাতেই খানাটা উঠাইয়া খায়, নিজের হাতেই নিজে গোসল করিয়া নেয়, নিজেই নিজের হাতে কাপড়গুলো ধুইয়া নেয়, নিজে নিজে আবার বিছানা পারিয়া ঘুমাইয়া যায়, নিজে নিজেই তরকারি খারাপ হইলেও ফালায় না, বাড়িতে আলু ভর্তা হইলে খানাটা খাইতো না, এক বেলা তরকারি খারাপ হইলে খানা ফালাইয়া দিত। কিন্তু মাদ্রাসায় এসে দেখো নুন বাদ দিয়াও খানা ফালায় না, যত কষ্টই হয় এই ছাত্রগুলো লেখাপড়া ছাড়িয়া পালাইয়া যায় না। আরে দোস্ত, তুমি তো বাড়িতে 3 বেলার জায়গায় 6 বেলা পেট ভরিয়া খানা খাও, কিন্তু মাদ্রাসার ছাত্রগুলো 3 বেলা 1 বেলা 2 বেলা পর্যন্ত পেটটা ভরিয়া খানা খাইতে পারে না রে বাবা। একটা বারো মাদ্রাসায় আসিয়া ছাত্রদের খবরটা নিতে পারলা না, এই ছাত্রগুলো তো মাদ্রাসায় আরামে ঘুমায় না, তুমি তো সারা রাত 11টা 12টা পর্যন্ত আকাম কুকাম করছো, মোবাইলের বিভিন্ন ক্যাসিনো আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো, বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড আর লুডো খেলার মধ্যে আড্ডা দিছো, প্রেমিকার সাথে আড্ডা দিছো, বান্ধবীদেরকে সাথে নিয়ে নিয়ে গুনাহের কাজে লিপ্ত ছিলা, তুমি তো 12টা 1টা 2টা 3টা পর্যন্ত বিভিন্ন অপকর্ম করিয়া ঘুমাইছো, আর তুমি যেই জমিনের উপরে দাঁড়াইয়া গুনাহ করছো, যেই জমিনের উপরে বসিয়া তুমি গুনাহ করছো, এই জমিন আল্লাহরে বলে ও মালিক, তুমি আমি জমিনটারে বানাইছিলা বড় পবিত্র, আর আমাকে সেজদার জায়গা বানাইছো, কিন্তু নাফরমান গুনাহ করিয়া এই জমিনটারে নাপাক বানাইছে, নাফরমান গুনাহ করিয়া এই জমিনটারে অপবিত্র বানাইয়া ফেললো, নাফরমান গুনাহ করিয়া এই পাক জায়গাটাকে নাপাক বানায় ফেলতেছে। আয় আল্লাহ, তুমি একবার যদি আমারে অনুমতি দাও, আমি এই নাফরমানকে জমিন আমি তারে গিলিয়া ফেলবো, আমি তারে আমার পেটের ভিতরে ঢোকায় নেব। আল্লাহ ডেকে বলে রে জমিন, কেন
আমার বান্দারে কেন তুমি জমিন পেটের ভিতরে ঢুকা নিবা বলো? জমিন দিকে বলে আল্লাহ তোমার দেওয়া হাত দিয়া তোমার অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তোমার দেওয়া হাত দিয়া তোমার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেছে, তোমার দেওয়া জবান দিয়া তোমার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেছে, তোমার দেওয়া চোখ দিয়া তোমার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ গো এই চোখ দুইটা দিয়েছিলাম মায়ের চেহারার দিকে তাকাইয়া কবুল হজের সওয়াব পাওয়ার জন্য, এই চোখ দুইটা দিয়েছিলাম কোরআনের দিকে তাকায় তাকায় সওয়াব অর্জন করার জন্য, এই চোখ দুইটা দিয়েছিলাম মক্কার মদিনার দিকে তাকায় তাকায় সওয়াব অর্জন করার জন্য। কিন্তু তোমার চোখ, তোমার দেওয়া চোখ দিয়াই বান্দা তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পাও দিয়াই বান্দা তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ গো তুমি তো পাও দুইটা দিয়েছিলা মসজিদে নামাজের দিকে যাওয়ার জন্য, তুমি তো পাও দুইটা দিয়েছিলা ওলামায়ে কেরামের মাহফিলের দিকে দৌড়াইয়া যাওয়ার জন্য, তুমি তো পাও দুইটা দিয়েছিলা মসজিদ আর মাদ্রাসার দিকে দৌড়াবার জন্য, কিন্তু এই পাও দুইটা দিয়া মসজিদ মাদ্রাসার দিকে যায় না, বরং এই পাও দুইটা দিয়া একবার যাত্রার প্যান্ডেলের দিকে দৌড়াইছে আর একবার গানের প্যান্ডেলের দিকে দৌড়াইছে। এখন এই নাফরমান আমি জমিনটাও নাপাক বানাই, আয় আল্লাহ তুমি আমারে একবার অনুমতি দাও, আমি নাফরমান রে আমার নিচে ঢুকাইয়া ফেলবো। আল্লাহ বলে জমিন রে তুই আবার কিভাবে এই নাফরমান রে তোর নিচে ঢুকাইয়া ফেলবি? জমিন ডেকে বলে আল্লাহ আমি জমিন আমার নিচ থেকে এমন ভাবে জালজালা তৈরি করিয়া দিব, এমন ভাবে ভূমিকম্প সৃষ্টি করিয়া দিব, এমন ভাবে কম্পন সৃষ্টি করিয়া দিব, এমন ভাবে নাড়া দিব, নাড়া দেওয়ার সাথে সাথে আমার মুখ দুই দিকে সরিয়া যাবে, আমার পিঠ আলাদা হয়ে যাবে, আর এই নাফরমান আমার নিচে অতল গভীর দেশের মধ্যে চলিয়া যাবে। আয় আল্লাহ তুমি আমারে একবার অনুমতি দাও। আল্লাহ ডেকে বলে এই জমিনদারা তুই তো আবার নাফরমান বান্দারে গিলিয়া খাইতে চাও, কিন্তু তুই তো জানো না এ গুনাহ করার কারণে তুই জমিনের নিচে দাঁড়ে ডাবাইয়া দিতে চাও। কিন্তু তালিমুল কুরআন হামিদিয়া মাদ্রাসার দিকে তাকাইয়া দেখ রে জমিন, ওই মাদ্রাসায় সারা রাত তো অবাধ্যতা চলে না, ওই মাদ্রাসায় সারা রাত ছাত্রগুলো আমার কালাম থেকে তেলাওয়াত করতেছে। আরে গাইবান্দার মানুষ বলতে বড় কষ্ট হয়, আমি মাঝে মাঝে আমি যেই মাদ্রাসায় আছি ওই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকায় তাকায় মসজিদের জানালা দিয়ে তাকায় দেখি রাত 11টা 12টা বেজে যায়, এরপরও ছাত্রগুলো ঠান্ডার দিনে ঘুমায় না, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। আমি বলি বাবা তুমি ঘুমাও না কেন? ওই ছাত্রটা ডাকিয়ে বলে হুজুর গো আমার বাবা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় পড়ায়, আমার বাবা বড় কষ্ট করে আমার লেখাপড়া করায়, আমার বাবা রিকশা চালাইয়া আমার মায়ের সংসার চালায়, আমার বাবা আমার মায়ের ভরণ পোষণ করে রিকশা চালাইয়া, একদিন রিকশার পেট্রোল না মারলে আমার বাবা ঘরের মধ্যে চুলায় আগুন ধরাইতে পারে না, একদিন রিকশার পেট্রোল না মারলে আমার বাবা 1 কেজি চাউল নিয়ে ঘরের মধ্যে আসতে পারে না। হুজুর গো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য মাদ্রাসায় এসেছি, আমার বেতনটা আমার বাবা রিকশা চালাইয়া দেয়, আমার ভর্তি ফিটা আমার বাবা রিকশা চালাইয়া দেয়, আমার পরীক্ষার ফিটা আমার বাবা রিকশা চালায় চালায় আমার খরচ চালায়। আজকে যদি আমি ঘুমায়া থাকি তাহলে আমার বাবার স্বপ্ন কিভাবে পূরণ হবে? এরে আল্লাহর বান্দারা তুমি তো ঘুমাইছো, কিন্তু মাদ্রাসার ছাত্রগুলো 11টায় ঘুমাইছে,
12টায় ঘুমাইছে, আবার রাত 3টা বেজে 4টা বেজে ঘুমায়া থাকে না। তোমার তো ফজরেরও খবর নাই, 8টা 9টা বেজে গেছে তাও তোমার খবর থাকে না। কিন্তু মাঝে মাঝে তালিমুল কোরআন মাদ্রাসার দিকে আসিয়া দেখি রাত যখন 3টা আর 4টা বাজিয়া যায়, এই ছাত্রগুলো আরামের বিছানায় ঘুমাইয়া থাকে না, বরং হুজুরের ডাকিয়া দেয়। এরা আরামের ঘুমকে হারাম বানিয়া, আরামের ঘুমকে হারাম বানাইয়া গরম পানির ব্যবস্থাও নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, প্রচন্ড কুয়াশা, পৌষ মাস আর মাঘ মাসের শীত, এত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া কনকনে শীতের মধ্যে ট্যাপের পানিগুলো বড় ঠান্ডা হয়ে থাকে, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়। ওযু বানাইয়া কি করে জানো? এরা ওযু বানাইয়া আবার ঘুমায় যায় না, এরা ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া সিজদায় পড়িয়া যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ধাপের হাটের এলাকার মানুষেরা বুঝে না, এরা বারবার না বুঝিয়া গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আয় আল্লাহ তুমি এদেরকে গজব দিয়া ধ্বংস করে দিও না, আয় আল্লাহ তুমি এদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিও না। এরা তাহাজ্জুদের মুসাল্লায় তোমার জন্য দোয়া করে, দোয়া যখন শেষ হয়ে যায় এরা আবার কি করে? ঘুমাইয়া যায় না রে বাবা, আবার কোরআনটারে সামনে নিয়া মধুর কণ্ঠে শেষ রাত্রে কোরআন তেলাওয়াত শুরু করিয়া দেয়। রে দোস্ত, আল্লাহ এদের কারণে আমাদের উপরে আসমানি জমিনি গজব থেকে এখনো হেফাজত করতেছে। আল্লাহ ডেকে বলে, জমিন না না, ওই মাদ্রাসার ছাত্রদের কারণে আমি এদের উপরে আযাব আর গজব দিতে পারি না। এত কষ্ট করেছে হাফেজে কোরআন গুলো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কোরআন, এই হাফেজে কোরআনেরা আজকে তুই কোরআনটারে তেলাওয়াত করতে থাক, একটা করে আয়াত পড়বি আর একতলা জান্নাতের বিল্ডিং এর মধ্যে তুই উঠতে থাকবি, একটা করে আয়াত পড়বি আর একতলা করে জান্নাতের বিল্ডিং এর মধ্যে উঠতে থাকবি। হাফেজে কোরআন কেমন জানি ডেকে বলে, আল্লাহ আমি কয়তলা জান্নাতের বিল্ডিং এর মধ্যে উঠব? আল্লাহ ডেকে বলে, নবী আপনি বলে দেন। এই হাফেজে কোরআনের তেলাওয়াতের সীমানা যেখানে শেষ, তার বিল্ডিং এর তালার সীমানাও সেখানে শেষ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই হাফেজ কোরআন রে আলহামদুল আলিফ থেকে নিয়া নাসের সিন পর্যন্ত পড়তে থাকবি, এক একটা করে আয়াত পড়বি আর এক একতলা বিল্ডিং এর মধ্যে উঠতে থাকবি, একটা করে আয়াত পড়বি আর একতলা বিল্ডিং এর মধ্যে উঠতে থাকবি, এরকম করে 6666 আয়াত পড়বি আর 6666 জান্নাতের মালিক আল্লাহ তোরে বানায় দিবে। আল্লাহু আকবার। হাফেজে কোরআন ডেকে বলবে, আল্লাহ যেই মার যেই বাবা আমার বড় কষ্ট করিয়া হাফেজ বানাইছে, যেই লজিম বাড়ির চাচা আমার নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, যেই লজিম বাড়ির চাচি আমার না খাওয়াই নিজে না খাওয়াইয়া না খাইয়া আমারে খাওয়াইছে, এত কষ্ট করিয়া আমারে মানুষ বানাইছে, আজকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার সাথে দিবা না, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমার সাথে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন তার মা বাবা এবং তার লজিম মাস্টার, লজিম বাড়ির চাচা, লজিম বাড়ির চাচি এবং তাকে দুনিয়ায় থাকতে কোরআনটাকে ধারণ করার জন্য যারাই যেইভাবে সহযোগিতা করেছে তাদের সবাইকে নিয়ে জান্নাতুল মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। হাফেজে কোরআনের এত দাম, শুধু তা না, হাফেজে কোরআনের আরো কেমন দাম জানো? আজকে দুনিয়ার সাধারণ স্টেজে হাফেজে কোরআনের মাথায় কাপড়ের পাগড়ি পরিধান করানো হলো,
কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আমার আল্লাহ দুনিয়ার সাধারণ কোন কাপড়ের পাগড়ি পরিধান করাবে না, দুনিয়ার কোন সাধারণ কাপড়ের পাগড়ি পরিধান করানো হবে না, দুনিয়ার কোন সাধারণ স্টেজের মতো সাধারণ দুনিয়ার স্টেজের মতো কোন স্টেজে পাগড়ি পরিধান করানো হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে একটা কনফারেন্স করবেন, কনফারেন্স করিয়া সব নবীরা সেখানে মেহমান থাকবেন, আমার আল্লাহ সেখানে প্রধান অতিথি থাকবেন। আল্লাহ ডেকে বলবে, হাফেজ কোরআন রে এদিকে আয়। দুনিয়ায় তালিমুল কোরআন মাদ্রাসায় হেফজ শেষ করার কারণে উস্তাদদের মেহনতের বদৌলতে হাফেজ সাহেবদের মেহনতের কষ্টের কারণে দুনিয়ায় হাফেজ হইছিলি, দুনিয়ায় কাপড়ের পাগড়ি তোদের মাথায় পরিধান করানো হয়েছিল, আজকে কাপড়ের পাগড়ি পরানো হবে না, আজকে তোর এমন পাগড়ি পরিধান করানো হবে, আজকে তোর মাথায় স্বর্ণের পাগড়ি পরিধান করানো হবে, আজকে দুনিয়ার কোন সাধারণ স্টেজে পাগড়ি পরিধান করানো হবে না, আজকে আয় জান্নাতের স্টেজের মধ্যে উঠো আর জান্নাতের স্বর্ণের পাগড়ি গুলো মাথায় পরাও। শুধু তা না কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে, আজকে হাফেজে কোরআনের বাবাদের কপালটা কত ভালো, এদের হাতের মধ্যে নামাজের যায় নামাজ আর মুসাল্লা ধরায়া দেওয়া হলো। এরে গাইবান্দার ভাই আমার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজে কোরআনের বাবাদেরকে ডেকে বলবে, আরে হাফেজে কোরআনের বাবারা তাড়াতাড়ি জান্নাতের স্টেজের মধ্যে উঠিয়া যা। আর কি দেওয়া হবে জানুনি? বলে এদের মাথায় জান্নাতের মুকুট পরা দেওয়া হবে। সেই মুকুটের আলো কেমন হবে জানো? বলে দুনিয়ায় 9,30,00,000 মাইল সূর্য এত দূরে, এরপরেও সূর্যের গরমে মানুষ অবস্থান করতে পারে না। এই সূর্যটা যদি কোনো মানুষের ঘরে ঢুকায় দেয়, মদিনাওয়ালা নবীর হাদিস, ওই ঘরটা যেমন আলো হবে কিয়ামতের ময়দানে তার থেকেও বেশি আলো হবে হাফেজে কোরআনের মাথার পরিহিত, হাফেজে কোরআনের বাবার মাথার পরিহিত মুকুটের। আল্লাহু আকবার! এত পাওয়ার হবে ওই টুপির, এটা হাফেজে কোরআনের বাবার মাথার মুকুটের এত আলো হবে। আজকে যাদের মাথায় পাগড়ি পরিধান করা হয়েছে এদের বাবাদের মাথায় আল্লাহ তাআলা জান্নাতের মুকুট পরায় দিবে। সুবহানাল্লাহ! আপনাদের হাফেজের বাবা হওয়ার দরকার নাই। মরবেন আপনারা? মরা লাগবে সবার নাকি কেউ মরবে না? গাইবান্ধার মানুষ ছেলে বানাইছেন 10টা, একটারও জানাজার যোগ্য বানাইতে পারেন নাই। একটারও মরে যাওয়ার পরে, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল করানোর জন্য ওই মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেবের খোঁজা লাগে। এরপরে কাফন পরানোর জন্য মসজিদের খাদেম সাহেবকে খোঁজেন। এরপরে জানাজার জন্য ইমাম সাহেবকে খোঁজা লাগে। কথা ঠিক না? ঠিক। ছেলে কি জন্যে? তোমার সন্তান কেন? সন্তানগুলোকে বানাইছো, তুমি মরে গেছো, বন্ধুরে নিয়া ক্যাসিনোর আড্ডায় লিপ্ত হয়ে গেছে, বন্ধুরে নিয়া লুডুর আড্ডায় লিপ্ত হয়ে গেছে, তুমি মরে গেছো, তোমার সন্তান, তোমার টাকা, তোমার পয়সা, বন্ধু বান্ধবের তাস লুডু জুয়ার আড্ডায় লিপ্ত হয়ে তোমার সব সম্পদগুলো বেপথে আকাম কুকামে ব্যয় করতেছে, আর তুমি কবরের মধ্যে সেদিন বসে আযাব টের পাবা। কথা বলেন ঠিক না বেঠে? সেদিন কবরে খবর হয়ে যাবে। মরে যাওয়ার পরে ইমাম খোঁজা লাগে লাইট দিয়া। না দোস্ত, সন্তানকে যোগ্য বানায় রাখেন। আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর একটা উদাহরণ দিয়ে থাকেন, খুব সহজ একটা উদাহরণ, খুব খেয়াল করেন, বয়ান শেষ করে দিব আর 10-15 মিনিট। পিঠের মধ্যে চুলকানি হয় কিনা? হয় না? পিঠে যদি চুলকানি হয়, খুব ভালো করে বুঝেন, পিঠে এমন জায়গা আছে মধ্যবর্তী স্থানে, যেই জায়গায় চুলকানি ধরলে সাধারণত নিজের হাত দিয়ে জায়গা মতো চুলকানো সম্ভব হয় না। অনেক সময় এরকম হয় না? তখন আপনি কাকে চুলকানির জন্য বলবেন? বলেন তো। সাধারণত একজন মানুষের সব থেকে ঘনিষ্ঠ কাছের লোককে, নিজের স্ত্রী। স্ত্রীরা বলবে, বিবি গো, অমুকের মা একটু আমার এই জায়গায় চুলকাচ্ছে, একটু চুলকায় দাও তো। এবার বিবি কি করবে? জায়গা মতো হাত দিবে, কিন্তু আপনার ঠিক চুলকানির জায়গায় হাতটা লাগবে না।
বলবেন আরেকটু উপরে, আমাদের হুজুর খুব সুন্দর করে উদাহরণটা দেয়, বলবেন যে আরেকটু উপরে, বিবি দেখবেন আরেকটু উপরে হাত লাগাইছে, হইল না, আরেকটু নিচে দেখবেন বেশি নিচে হাত লাগাই দিছে, বলবেন না আরেকটু ডান দিকে, দেখবেন বেশি ডানে, আরেকটু বামে, বেশি বামে, জায়গা মতো সহজেই পড়ে না। তখন আপনি কি করেন? রাগ করে আগে যাও, তোমার দ্বারা হবে না, রাগ করে নিজে যখন জোর খাটায় হাতটাকে জায়গা মতো নেওয়ার চেষ্টা করেন, মোটামুটি কিছুটা হলেও আপনার সেই জায়গায় হাতটা যায়। কথা ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল নিজের পেটে চুলকানি হইলে অন্যের দ্বারা পরিপূর্ণ চুলকানো সম্ভব। ঠিক তেমনি ভাবে নিজের পিঠের চুলকানি যেমনি ভাবে নিজে চুলকাইলে পরিপূর্ণ আদায় হয়, পরিপূর্ণ মজা লাগে, ঠিক তেমনি ভাবে নিজের জানাজা আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার মুতামিম সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব পড়াইলে নিজের ছেলের জানাজা পড়ানোর মতো মজা হবে না। কথা কোন ঠিক না বেঠে? কেন জানেন? আজকে বর্ষা, ইমাম সাহেবের ফোন দিছে অমুকে মারা গেছে, ইমাম সাহেব আসতে পারবে না। আজকে বৃষ্টি, আজকে বাতাস হচ্ছে, ইমাম আসতে পারবে না। আজকে বেশি ঠান্ডা, ইমাম আসতে পারবে না। ইমাম সাহেবের ধান কাটা আছে, ঝড় এসে ধান নষ্ট হয়ে যাবে, বৃষ্টি এসে ধান নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে, একটু জানাজায় আসেন। ইমাম সাহেব বলবে আমি পারবো না, আমার ধান নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাকা ধান পয়সা গেল, নিজের ছেলের বাপ মারা গেলে খেত পচে পচুক, আমার বাপের জানাজা আগে। ঠিক না বেঠিক? বৃষ্টিতে ধান ভাসায় নিয়ে গেল, বন্যা ধান ভেসে গেল, ফসল ভেসে গেল, ছেলে ধানের দিকে খেয়াল করবে না, বাবার জানাজার দিকে খেয়াল করবে। ওই দিন যদি ছেলের বিয়াও থাকে, বিবাহের তারিখও পরিবর্তন হয়ে যাবে। ওই দিন যদি ছেলের কোর্টে হাজিরাও থাকে, হাজিরার তারিখ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নিজের ছেলের মতো পরের ছেলের জানাজা হবে, আর আসতে বলেন হবে। সুতরাং সন্তানগুলোকে কোরআনের সাথে সম্পৃক্ত করানোর প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন। হুজুর সাহেব কই? এখানে নুরানি বিভাগ আছে? নুরানি আছে? বর্তমানে ওলামায়ে কেরাম এমন একটা বিভাগ খুলছে, আমার আজকে কথা বলতে খুব কষ্ট হয়েছে, পুরা গলার উপরে কথা বলছি। তুমি জ্ঞানী মানুষ, বুঝো, এরকম মাইক টেক রাখো কেন? পুরা চিল্লায় কথা বলছি, বয়ান করতে পারিনি আমি আমার